হ্যালো স্টুডেন্টস, যারা আমার কাছে ক্লাস 9 আইসিএসসি বোর্ডে পড়ছো তাদেরকে আমি বলেছি যে আমি তোমাদের যে বুক আছে এম এল আগরওয়াল তার চ্যাপ্টার 5 লিনিয়ার ইকুয়েশনের এক্সারসাইজ 5.4 এর যে কটা প্রবলেম আছে সব আমি করে ইউটিউবে আপলোড করব। অলরেডি তোমরা ম্যাক্সিমাম প্রবলেমসগুলোর ভিডিও ইউটিউবে দেখতে পেয়ে গেছো। আই হোপ তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো এবং ইজিলি করতে পারছো। এম এল আগরওয়ালের 5.4 এর লাস্ট যে প্রবলেমটা বাকি 5.4 এক্সারসাইজ লাস্ট যে প্রবলেম কোশ্চেন নাম্বার 5 এর 1, চলো দেখি এবার এটা কি বলেছে। তাহলে দেখো সেই একই প্যাটার্নের অঙ্ক। প্যাটার্ন আমাকে সবার আগে চিনতে হয়। প্যাটার্ন দেখো 2x + 3y 2x + 3y, আর এইদিকে যদি আমি প্যাটার্ন দেখি দেখো সেম 3x - 2y, আর এখানে 3x - 2y। আমি বলে দিয়েছি এই টাইপের প্যাটার্ন দেখলেই কিভাবে সলভ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোই বেশি আসে এক্সামে। তাহলে চলো আমরা এটা সলভ করি। তাহলে লেট অ্যাজিউম সাউন্ড ঠিক আছে, আই হোপ সাউন্ড লাইট সবই ঠিকই আছে মোটামুটি। চলো লেট অ্যাজিউম ওয়ান বাই 2x + 3y equal to a and 1 by 3x - 2y equal to b। আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তখন ডিনোমিনেটরে আছে তাই 1 by 2x + 3y, এটাও ডিনোমিনেটরে আছে তাই 1 by 3x - 2y b। তাহলে এই ইকুয়েশনটা কি আসে? এই ইকুয়েশনটা কি আসছে দেখো, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা আছে কি এরকম ভাবে আছে না, ফার্স্ট এরটা এরকম ভাবে আছে না, এরকম আছে না। তাহলে এই পার্টটাকে আমি কি ধরে নিয়েছি? এই পার্টটাকে আমি এ ধরে নিয়েছি না, এই পার্টটাকে আমি ধরে নিয়েছি এ, এই পার্টটা আমার এ না। কি হচ্ছে বারবার? ঠিক আছে চলো, এই পার্টটাকে আমি এ ধরেছি, তাহলে আমার আসছে কি ইন্টু এ, মানে এটাকে আমি একবারে a/2 এটাই লিখতে পারি না। তাহলে এই ইকুয়েশনে ফার্স্ট পার্টটা কি আসছে a/2। ঠিক একইভাবে এই জায়গাটা দেখো কি আছে 12/7 ইন্টু 1/3x - 2y, এই পার্টটাকে আমি ধরে নিয়েছি বি। তাহলে কি দাঁড়াচ্ছে 12/7 ইন্টু বি মানে 12b/7 দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে 12b/7 ইকুয়াল টু 1/2। দেখো ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন দেখলেই আমি কি বলে দিয়েছি, সবার আগে ফ্র্যাকশনকে সরিয়ে দেবো। 272 ডিনোমিনেটরে আছে, 272 এর এলসিএম 272 এর এলসিএম 14। আই হোপ তোমরা সবাই জানো 14। তাহলে নিচে 2 আছে, এখানে 14 আনতে হবে। কত দিয়ে মাল্টিপ্লাই? ওপর নিচে 7, 7a একবারে লিখছি আমি, 7 ইন্টু এ, ওইভাবে আর অনেক করেছি, এগুলো তোমাদের জানা উচিত। এখানে কত আনতে হবে? 14। 14 আনতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ওপরেরটা 12b ইন্টু 2 আর নিচেরটা 7 ইন্টু 2। একইভাবে এখানে 2 আছে, আনতে হবে 14, তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 ইন্টু 7। ঠিক আছে, সবই যখন করলাম তাহলে এটাকেও তাহলে তাই করি আর কি, তোমাদের জন্য একটা লাইন বেশি করি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। তাহলে এখানে 2 ইন্টু 7, দেখো সবার নিচে 14 চলে আসছে। 14 যখন আসছে আমি দেখতে পাচ্ছি সবার নিচে, কেটে দিতে পারি না, 14 14 14, তাহলে এটা আসে 7 এ 24b, এটা 7। চলো 1 নম্বর ইকুয়েশন, সুন্দর ইকুয়েশন চলে আসলো। একইভাবে পরের ইকুয়েশনটাকে আমি দেখব। দেখো 2x + 3y, এটাকে 1/2x + 3y,
7/, তাহলে এটাকে আমি লিখতে পারি, এটা আসে 7a, আর এটা দেখো এটা আসে 4b। কেন 4b আসছে বুঝতে পারছো তো? 7a কেন আসলো তোমাদের জন্য আবার দেখিয়ে দিই আমি। 7 ইন্টু এটা এইভাবে আছে না, 7 ইন্টু 2x প্লাস 3y, এবার এটাকে আমরা a ধরে নিয়েছি, তাহলে আসে কি 7a। ঠিক একইভাবে এটাকে 4 ইন্টু 1/3x মাইনাস 2y এইভাবে আছে, 3x মাইনাস 2y কে আমরা b ধরেছি, তাহলে এটা আসে 4b। ওকে, তাহলে 4b ইকুয়াল টু 2। এবার তোমরা দেখে বলো আমরা কোন টার্মসটাকে ডিলিট করব। দেখো 7a 7a সেম টার্মস, 7a 7a, তাহলে তোমরা করো, এটা তোমাদের করা উচিত, এটা করে ফেলো 7a 7a। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা ডাইরেক্ট করে দিই, তাহলে 7a 7a আমরা একে এলিমিনেট করে দিই। 7 এর আগে কি সাইন আছে? প্লাস। এখানেও 7 এর আগে কি সাইন আছে? প্লাস। আমি তোমাদের জন্য সাইনটা দিয়ে নিই। প্লাস থাকলে তো আমি এলিমিনেট করতে পারবো না, তাহলে সাইন চেঞ্জ করতে হবে। সাইন চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? দুটো এক্সপ্রেশনের মধ্যে মাইনাস করতে হবে। যদি আমি মাইনাস করি তাহলে আমার সাইন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস করলে এটা প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে? তখন মাইনাস হয়ে কেটে যাচ্ছে, এখানে প্লাস আছে মাইনাস, প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস 24b মাইনাস 4b, তাহলে কত হয়? 20b। এখানে এর আগে প্লাস আর মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কত আসে? 5। ওকে, তাহলে আলটিমেটলি আমার কাছে কি আসলো? b ইকুয়াল টু 5/20 মানে 1/4। b ইকুয়াল টু আসলো 1/4। এবার b এর ভ্যালু তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। কোন ইকুয়েশনে বসাবে? আমি ইকুয়েশন 2 এ বসাই, ইকুয়েশন 2 দেখতে পাচ্ছ তো? এর ইকুয়েশন 2 আমি এই ইকুয়েশনটাকে আলাদা করে আর লিখলাম না, এখানেই করে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে ইকুয়েশন 2 বলছে 7a প্লাস 4b ইকুয়াল টু 2। এই মাইনাস সাইনগুলো কিন্তু ধরো না তোমরা, আবার এই মাইনাস সাইনগুলো ধরে ফেলো না, এটা কিন্তু তোমাদের জন্য না, এটাকে করার কি দরকার আছে? দরকার নেই, আলাদা করে লেখার দরকার নেই, এখানে করলেই হয়ে যায়। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে ইকুয়েশন 1 এটা, আর ইকুয়েশন 2 7a প্লাস 4b ইকুয়াল টু 2, এটা হচ্ছে ইকুয়েশন বি। ওকে, তাহলে চলো সাবস্টিটিউটিং the value of b equal to 1/4 in equation 1 এ বসাবো না 2 এ? চলো তোমাদের জন্য 1 এই বসিয়ে দিই, কোনো অসুবিধা নেই। উই গেট 2 এ বসালেও যা, 1 এ বসালেও তাই। তাহলে b 1/4, তাহলে 7a 24 b 1/4 equal to 7, cancel out 6, তাহলে 7a প্লাস 6 ইকুয়াল টু 7। চলো তাহলে 7a 7 মাইনাস 6, 7a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/7। তাহলে b ইকুয়াল টু 1/4, a ইকুয়াল টু 1/7 আসলো। এবার আমি এখান থেকে আমি ওইদিকে করব। ওকে, এখান থেকে আমি এই সাইডে চলে যাই, এখানে। হ্যাঁ, ওকে, নাও a ইকুয়াল টু 1/7। এ আমরা কত ধরেছি? এ হচ্ছে আমাদের কাছে 1/2x প্লাস 3y, এটা এ। তাহলে 1/2x প্লাস 3y ইকুয়াল টু 1/7, বিকজ a ইকুয়াল টু 1/2x প্লাস 3y, 1/2
2x প্লাস 3y। তাহলে ক্রস করে দিই, তাহলে 7 এখানে চলে আসছে আর এদিকে চলে যাচ্ছে 2x প্লাস 3y। তাহলে ইকুয়েশনটা ভালোভাবে লিখি, 2x প্লাস 3y ইকুয়াল টু 7, এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিই। এগেন b ইকুয়াল টু কত বেরোলো আমাদের কাছে, 1/4। b ইকুয়াল টু আমরা কত ধরেছি, 1/3x মাইনাস 2y। তাহলে 1/3x মাইনাস 2y equal to 1/4 because b equal to 1/3x minus 2y, 3x minus 2y। ওকে, তাহলে ওখান থেকে এবার ক্রস করে দাও, ক্রস করলে কত আসে, 4 equal to 3x minus 2y। তাহলে এটা ভালোভাবে লিখি আমরা, 3x minus 2y equal to 4, এটাকে আমরা ইকুয়েশন 4 দিয়ে দিলাম। এবার ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 কে সলভ করলেই আমার x আর y চলে আসবে। তাহলে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 এর মধ্যে আমরা কাকে এলিমিনেট করব, দেখো y কে করব। এখানে y প্লাসে আছে, y মাইনাস আছে, y কেই করি। y কে করার জন্য কি করতে হবে, নাম্বার দুটো সেম করতে হবে। এখানে y এর সাথে কি আছে 3, এখানে y এর সাথে আছে 2। তাহলে 3 আর 2 এর এলসিএম, 3 আর 2 এর এই জায়গাতে বক্স করে লিখি, 3 আর 2 এর এলসিএম, 2 এর এলসিএম কত হয়, 6 হয়। তাহলে এখানে 3 এর জায়গায় 6 আনতে হবে, তাহলে 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি। আর এখানে 2 এর জায়গায় 6 আনতে হবে, y কে ডিলিট করতে চাইছি, y এর 3 আর 2 এর এলসিএম 6। তাহলে 2 কে যদি 6 করতে হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। হলো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই ইকুয়েশনটা কত আসছে, 4x প্লাস 6y ইকুয়াল টু 14। আর এটাকে 3 দিয়ে করলে 9x মাইনাস 6y ইকুয়াল টু 12 চলে আসলো। এবার দেখো y অপোজিট সাইন আছে, তাহলে সাইন চেঞ্জ করার দরকার নেই, তার মানে আমি কি করব, প্লাস, এটাও প্লাস। তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাচ্ছে, 9x এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে এটা প্লাসই থাকছে। তাহলে 9x 4x 13x, আর এখানে 12 এর আগে প্লাস, প্লাসে প্লাসে এটাও প্লাস, 14 প্লাস 12 26। তাহলে x ইকুয়াল টু 26/13 2। এবার x এর ভ্যালু ইকুয়েশন 3 বা ইকুয়েশন 4 এর মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি বসিয়ে দাও, y এর ভ্যালু পেয়ে যাবে। চলো বসিয়ে দিই, দেরি করে লাভ নেই। কোথায় বসাবো, ইকুয়েশন 3 না ইকুয়েশন 4? ইকুয়েশন 3 তেই বসাই। চলো, সাবস্টিটিউটিং the value of x equal to 2 in equation 3, we get ইকুয়েশন 3 তে কি আছে আমাদের কাছে, ইকুয়েশন 3 টা কোথায়, 2x plus 3y, তাই তো? আচ্ছা, পাশে একটু এই জায়গাতে লিখে নি, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা। উপরের দিকে চলে গেছে তো, পরে মুছে দেবো। ইকুয়েশন 3 বলছে, এটা ইকুয়েশন 3 বলছে, এটা বলছে ইকুয়েশন 3, ঠিক আছে। চলো, এটা ইকুয়েশন 3, তাহলে আমরা এই ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 × 2 4 প্লাস 3y ইকুয়াল টু 7। কত আসছে, 4 প্লাস 3y ইকুয়াল টু 7। 4 কে ওইদিকে নিয়ে যাই, 3y ইকুয়াল টু 7 মাইনাস 4, 3y ইকুয়াল টু 3। তাহলে y ইকুয়াল টু 3/3 মানে 1, y ইকুয়াল টু 1। দেয়ারফোর একই অঙ্ক সব জায়গায় আমরা করে যাচ্ছি, একই টাইপের, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে তাহলে আমি মুছে দিই।
এটাই তো ইকুয়েশন 3 ছিল, আমি উপরে চলে গেছিল বলে এখানে লিখে রেখেছিলাম। Therefore x equal to 2, y equal to 1, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আই হোপ সবাই বুঝতে পেরেছো এই টাইপের অঙ্কগুলো, ভেরি ইজি এই টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে সবাই পারবে। চলো এবার লাস্ট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করে এক্সারসাইজটা ফিনিশ করি। লাস্ট অঙ্কটাও সেম টাইপেরই অঙ্ক, বুঝতেই পারছো। তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এই টাইপের অঙ্কগুলো বেশি। আমি সবকটা অঙ্কই করিয়ে দিলাম, একটু দেখো, দেখে প্র্যাকটিস করো, ইজিলি তোমরা এই অঙ্কগুলো অ্যান্সার করে আসতে পারবে। একটু পেশেন্স দিয়ে তোমাদের দেখতে হবে, ওকে? এই সাইডে টোটালটা আমি কি করেছি, এই জায়গাটা রাফ ওয়ার্ক করেছি, এই জায়গাটা আমি টোটালটা রাফ ওয়ার্ক করেছি তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য এইভাবে করেছি, ওকে? চলো নেক্সট প্রবলেম দেখো, একই প্রবলেম, একই প্যাটার্ন, প্যাটার্ন এক, প্রবলেম এক, একই জিনিস। দেখো x প্লাস 2y, x প্লাস 2y দু জায়গাতেই। এখানে প্যাটার্নও দেখা যাক কি আছে, 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y, প্যাটার্ন সেম। তাহলে চলো, এই অঙ্কগুলো যদি এইভাবে না করেছো না, তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে। দেখতে পাচ্ছ যদি এলসিএম করে করতে যাও কিরকম টাইপের এলসিএম আসবে, ভয়ঙ্কর এলসিএম। করো না, তাহলে ভিবিআই, এটাও ভিবিআই। চলো করি। লেট অ্যাজিউম 1 by x plus 2y equal to a and 1 by 3x minus 2y equal to b। তাহলে এটা কত আসছে, আবার তোমাদের জন্য রাফ ওয়ার্ক। তাহলে 1 by 2 ইন্টু এটা আছে কি 1 by x plus 2y, এইভাবে আছে। তাহলে এটাকে যদি আমি a ধরি, এটা যদি a হয়, বারবার কি হচ্ছে কালিটা কে জানে, এটাকে যদি আমি a ধরি তাহলে এটা আমার আসছে কে a/2 আসছে, ঠিক আগেরটার মতোই। তাহলে a/2 প্লাস এটা আছে কি 5/3 ইন্টু 1/3x। তোমাদের কিন্তু এইভাবে করতে হবে না, তোমাদের বোঝানোর জন্য আমি করছি, সবকটা যখন করেছি এটাও করে দেবো। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি ধরেছি, এটা ইকুয়াল টু আমরা b ধরেছি। তাহলে কি দাঁড়াচ্ছে 5/3 ইন্টু b মানে 5b/3। তাহলে 5b/3, আর এটা কত -3/2। এলসিএম আছে, এলসিএমটাকে সরিয়ে দাও, এলসিএমটাকে সরিয়ে দাও, এলসিএমটা রেখো না, ঠিক আছে? তাহলে 2 3 2 এর এলসিএম কত হবে 2 3 2, এলসিএম 2 দিয়ে করলে 1 3 1 মানে 2 ইন্টু 3 6, এলসিএমও তোমাদের করে দেখালাম 6। তাহলে নিচে 2 আছে, এই জায়গায় 6 আনতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই 2 কে 6 করতে গেলে 3, তাহলে a ইন্টু 3 2 ইন্টু 3। একইভাবে 3 আছে, 3 আছে, 3 কে 6 করতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে, তাহলে 5b ইন্টু 2 3 ইন্টু 2। একইভাবে 2 আছে, 6 করতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই 3 দিয়ে, 3 ইন্টু 3 2 ইন্টু 3। তাহলে কত আসলো 3a, সব কটা কেটে দিই, 6 এখানেও 6 এখানেও 6, এখানে 3a আসছে, এখানে 10b, এখানে -9। চলো 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। একইভাবে এটা 5/4 ইন্টু 1/x প্লাস 2y আছে, আমরা এটাকে a ধরেছি, তাহলে কি আসছে 5/4 ইন্টু a মানে 5a/4। দেখো এটা আসছে 5a,
বাই 4 মাইনাস এটা কি আছে 3/5 ইন্টু 1/3x মাইনাস 2y, এটাকে আমরা কি ধরেছি b ধরেছি। তাহলে কত আসছে 3/5 ইন্টু b মানে 3b/5, ওকে 3b/5। আর এটা 61/60, 4 5 60 এলসিএম মুখে মুখে করা উচিত। 4 5 60, চলো এলসিএমও করে দেখাই, 5 দিয়ে যায় 12, এবার 2 দিয়ে 2 1 6, 2 দিয়ে 2 1 মানে 1 1 3, কত আসছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এলসিএম কত 60 আসছে। তাহলে এলসিএম আসছে 60। তাহলে 4 আছে, 4 কে 60 করতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই, এই যে এলসিএম এখান থেকে 4 বাদ দাও, এই যে 4 কে বাদ দিয়ে দাও, বাকি পড়ে থাকে 15, তাহলে 15 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 5 এ ইন্টু 15, 4 ইন্টু 15, 5 এখান থেকে 5 কে বাদ দাও, এই যে 5 বাদ দিয়ে দাও, 5 আছে নিচে, 5 কে বাদ দাও, তাহলে কত আছে 4 12, তাহলে ওপর নিচ 12 দিয়ে মাল্টিপ্লাই, 3b ইন্টু 12, 5 ইন্টু 12। আর এখানে দেখো 61/60, 60 তো আছে, তাহলে দেখো সবার নিচে 60 আসছে, 4 ইন্টু 15 60, কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে আসছে এটা 75 এ 36b ইকুয়াল টু 61, নাও 2 নম্বর ইকুয়েশন। এবার তোমাদের করা উচিত, করাটা এবার তোমাদের উচিত, তোমাদের এবার নিজেদের দিয়ে করতে হবে, ওকে। তাহলে তোমরা দেখো কাকে এলিমিনেট করবে, কাকে এলিমিনেট করবে তোমরা, দেখো 30 বি অপোজিট সাইন আছে, তাহলে বি কে এলিমিনেট করো, যখন অপোজিট সাইন আছে। 36 আর 10 এর এলসিএম কত হচ্ছে, 36 আর 10 এর 360 হবে না, চলো করে দেখি। 5 তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, 45 বা 180 আসছে, ঠিক আছে 180 আসছে। তাহলে 10 কে আমি বি কে এলিমিনেট করছি, ঠিক আছে, তাও অপোজিট সাইড আছে তাই বি কে এলিমিনেট করছি। 10 কে 180 বানাতে গেলে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই, এই ইকুয়েশনকে 18, আর 36 কে 180 বানাতে গেলে এই ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই 5, তাই না। দেখো 36 কে 180 বানাবো, এটা 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 ইকুয়াল টু 180 আসছে, হ্যাঁ এলসিএম 180, তা 36 আছে, তাহলে এখান থেকে 36 বাদ দিয়ে দাও, 3 3 যা 9 আর 4, 36 বাদ দিলে দেখো 5, তাহলে 5 দিয়ে ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে 3a ইন্টু 18, 54 এ এটা প্লাস 180b আর এটা 89 যা 162 মাইনাস, এবার এদিকে আসো 75 ইন্টু 5 কত হচ্ছে 75 ইন্টু 5 375, 375 a মাইনাস 180b আর এটা 530। ক্যালকুলেশন যেন ঠিক থাকে, নাহলে আবার করতে গেলে খুব প্রবলেম, ওকে। তাহলে দেখো অপোজিট সাইনই আছে, সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই,
তাহলে কি করে দেবো, প্লাস করে দেবো, প্লাস প্লাস, এটাও প্লাস, সাইন চেঞ্জ করার আমার কোনো দরকার নেই। তাহলে কি হচ্ছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাচ্ছে। 375 54 9 এই, আচ্ছা 2 এ 2 4 2 9 এ, আর এটা কত আসছে, এটা প্লাসে প্লাসে এটা প্লাসই থাকছে, প্লাস 305 মাইনাস 162 কত আসছে গো, 3 4 1, সাইন কি হবে 143 প্লাসই হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো a ইকুয়াল টু 143/429, একটু ভালো করে দেখো, 143 ইন্টু 3 করলে 143 ইন্টু 3 429 আসছে না, যাক কেটে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে, ক্যান্সেল আউট না হলে তাও মোটামুটি একটা ঠিকঠাক ডিজিট এসছে, a ইকুয়াল টু 1/3। এবার এর ভ্যালু কোথায় বসাবো, সেকেন্ডেরটায় তো বসাবোই না, সেকেন্ডেরটা, এর ভ্যালু ফার্স্টেরটায় বসাই, ছোট আছে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ফার্স্টের ইকুয়েশনটা, আচ্ছা এখান থেকে আমি এইদিকে করি, এইখানে করি, হ্যাঁ, সাবস্টিটিউটিং the value of a equal to 1/3 in equation 1 we get, equation 1 এ যদি বসাও এর ভ্যালু, তাহলে 3 into 1/3 plus 10b equal to -9, 3 3 cancel out, তাহলে 1 plus 10b equal to -9, তাহলে 10b equal to -9 minus 1, 10b equal to -10, তাহলে b equal to -10/10, b equal to -1, এটাও ঠিকঠাক একটা ভ্যালু এসছে, বোঝা গেছে। এবার তো এখানেই শেষ না, এ আর বি পেলাম, এখনো আমাদের কাজ বাকি, ঠিক আছে। নাও আচ্ছা এ আমরা কত ধরেছিলাম, নাও এ ইকুয়াল টু 1/3, এ আমরা কত ধরলাম গো, এ আমরা কত নিলাম, কোথায় চলে গেছে, ওফ এত উপরে চলে গেছে, তাহলে এ আমরা ধরেছি 1/x plus 2y, x plus 2y, এ আমরা x 1/x plus 2y, 1/x plus 2y equal to 1/3, a equal to 1/x plus 2y, ক্রস করে দাও, তাহলে কত হয় 3 equal to x plus 2y, that means x plus 2y equal to 3, ইকুয়েশন 3 দিয়ে দাও, এগেন b equal to কত -1, b equal to আমরা কত নিলাম -1, b আমরা কত ধরলাম গো, b আমরা 1/3x minus 2y, 3x minus 2y, ওকে না, 1/3x minus 2y equal to -1, তাই তো, তাহলে 1 equal to -1 3x minus 2y, দেখো বাইরে -1 আছে, তাহলে এটা -3x হবে আর এটা +2y হবে, ওকে। তাহলে তোমরা দেখো কি দাঁড়ালো, তাহলে আমরা লিখতে পারি -3x plus 2y equal to 1, equal to 1, এটাকে ইকুয়েশন 4 দিয়ে দাও।
এবার ইকুয়েশন 3 আর 4 কে দেখো, কোনটাকে ডিলিট করব? দেখো 2y 2y সেম জিনিস, সাইন চেঞ্জ করে দিলেই আমার 2y ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। চলো 2y কে ডিলিট করে দিই, এলিমিনেট করে দিই। তাহলে এখানে y এর আগে 2, এখানেও y এর আগে 2, নাম্বার সেম মানে এলসিএমও সেম। তাহলে এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকেও 1 দিয়ে মাল্টিপ্লাই করব। আমি 2 কে এলিমিনেট করার চেষ্টা করছি, তাই না? y এর আগে 2, এখানেও y এর আগে 2, 2 আর 2 এর এলসিএম 2 হচ্ছে, 2 আর 2 এর এলসিএম 2 হচ্ছে। তাহলে এখানে 2 কে 2ই রাখবো, তাহলে 2 এর সাথে কত ইনটু করলে 2 থাকবে 1, তাহলে 1 ইনটু করলাম। এখানেও 2 কে 2 রাখবো, তাহলে এর সাথেও ইনটু 1 করলাম। বোঝা গেল? এবার দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে এটা x প্লাস 2y ইকুয়াল টু 3, ওকে। আর এটা দাঁড়াচ্ছে মাইনাস 3x প্লাস 2y ইকুয়াল টু 1। কাজ কি এবার? 2y 2y আছে, সাইন সেম আছে, সাইনকে চেঞ্জ করার। সাইনকে চেঞ্জ করতে গেলে আমি কি করব? সাইনকে চেঞ্জ করতে গেলে আমি মাইনাস করব। তাহলে মাইনাস করে দিই, সাইনকে চেঞ্জ করতে গেলে আমার মাইনাসই করতে হবে, ওকে। দেখো মাইনাস করলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে এটা কেটে যাচ্ছে, মাইনাস মানে কেটে যাচ্ছে। আর দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? তখন এই সাইনটা প্লাস, এই সাইনটা তখন কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে 3x প্লাস x 4x। আর দেখো 1 এর আগে প্লাস ছিল, প্লাস 1 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 3 মাইনাস 1 2, তাহলে x ইকুয়াল টু 2/4 1/2, x ইকুয়াল টু 1/2। এবার x এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাও, আমি ইকুয়েশন 1 এ বসাবো। ইকুয়েশন 1টা পাশে লিখে নিই, নাহলে আবার ইকুয়েশন 1 x প্লাস 2y, ওই তো ইকুয়েশন 1 এখানেই আছে, ঠিক আছে, অসুবিধা নেই, লেখারও দরকার ছিল না। ইকুয়েশন 1টা কোথায় গেল? না সরি, আমি ভুল বললাম, ইকুয়েশন 3, ইকুয়েশন 3 এ বসাবো। সরি, ইকুয়েশন 1 তো 1 এর কাজ তো অনেক আগেই হয়ে গেছে। x প্লাস 2y ইকুয়াল টু 3 এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশনে আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিই, বসিয়ে y-টাকে নিয়ে চলে আসি, ঠিক আছে। x এর ভ্যালুটা ওখানে বসিয়ে দাও, y এর ভ্যালু নিয়ে চলে আসো। তাহলে সাবস্টিটিউটিং the value of x equal to 1/2 in equation 3 তে বসাচ্ছি। equation 3 we get, দেখি equation 3 কি বলছে। এটা equation 3, x এর জায়গায় 1/2 বসাও, তাহলে 1/2 প্লাস 2y ইকুয়াল টু 3। চলো ডিনোমিনেটরে 2 আছে, তাহলে এলসিএমও 2 হবে, তাহলে এটা ডিনোমিনেটরে দেখো 2 আছে, এলসিএম 2 হবে, তাহলে এটা 1/2ই থাকবে। 2y এর নিচে কে আছে? 1, 2y এর নিচে কে আছে লেখার দরকার পড়ে না, তাও তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। 1 কে 2 করতে হবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2y ইন্টু 2 1 ইন্টু 2। আর এটা 3 এর নিচে কে আছে? 1, এলসিএম 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 1 ইন্টু 2। তাহলে দেখো সবার এলসিএম সেম, এটা তাহলে কে পড়ে থাকলো? 1 প্লাস 4y ইকুয়াল টু 6। 1 ওদিকে চলে যায়, 4y ইকুয়াল টু 6 মাইনাস 1, 4y ইকুয়াল টু 5। তাহলে y এর ভ্যালু আসছে 5/4, y ইকুয়াল টু 5/4। এরকমই রাখো, তো মিক্সড রাখতে চাইলে রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে ফাইনাল অ্যান্সার, দেয়ারফর x ইকুয়াল টু 1/2, y ইকুয়াল টু
5/4 অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের অঙ্ক। আই হোপ 5/4 এক্সারসাইজ এগুলোই ছিল। আই হোপ তোমরা বুঝতে পারলে। বারবার বলছি অঙ্কগুলো প্র্যাকটিস করে, এই টাইপের অঙ্ক কিন্তু বেশি দেয়, প্র্যাকটিস করো, দুবারের জায়গায় 4 বার প্র্যাকটিস করে এক্সাম হলে যেও ইজিলি করতে পারবে। রাফ ওয়ার্ক কোথায় করলাম? এখানে পুরোটাই রাফ ওয়ার্কই ছিল। এই যে এখান থেকে রাফ ওয়ার্ক চলছে, এই সব পুরোটাই রাফ ওয়ার্ক। মানে সরি, দাঁড়াও আলাদা করে দিই, না হলে রাফ ওয়ার্কই করছি, এগুলো সব রাফ ওয়ার্ক। এদিকে এগুলো সব রাফ ওয়ার্কে ছিল, নিচেও কিছু রাফ ওয়ার্ক করলাম না এদিকে, না এদিকে আর দরকার পড়েনি। তাহলে এগুলো সব রাফ ওয়ার্ক। হ্যাঁ, তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তোমরা, দেখে রেখে দিও না যে পারবো বলে। একটা কথা বলি তোমাদের, শোনো, এখন কটা বাজে? অলমোস্ট 5 AM, সকাল হতে গেছে। আমি সারা রাত জেগে আছি, এই ভিডিওগুলো করলাম। আজকে স্যাটারডে, মানে সানডে শুরু হয়ে গেছে। আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার দাদার ছেলের মানে অন্নপ্রাশন বলে, বাড়িতে সারা বাড়িতে লোক ভর্তি। বাট আমি কিন্তু সারা রাত জেগে তোমাদের জন্য ভিডিও করলাম। এই কারণে করলাম যাতে তোমরা এই জিনিসগুলো ভালো করে করো এবং পরীক্ষার হলে গিয়ে এই জিনিসগুলোকে ইজিলি করে আসতে পারো। তো আমি যদি তোমাদের জন্য করতে পারি, যেটা আমি করব, তোমরা আমার জন্য এটুকু করতে পারবে না? একটু ভালোভাবে জিনিসগুলো করে ভালোভাবে এক্সামের নাম্বারটা নিয়ে আসার কোনো ব্যাপার না তো। তাহলে একটু ভালোভাবে দেখো, ভালোভাবে করো। আমি এখনো সেন্টারে আছি, আমি এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে হয়তো একটু ঘন্টা দুয়েক ঘুমাবো, ঘুমিয়ে কালকে সারাদিন আমার দৌড়াদৌড়ি করতে হবে। ঠিক আছে? তাহলে চলো, আমার জন্য গুড নাইট, তোমাদের জন্য গুড মর্নিং, টাটা, ক্লাসে দেখা হবে।